আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে, মজাদার নুডলসের রেসিপি। বিকালবেলা সবার জন্য নুডলস রান্না করব, ভাবলাম তাহলে সবার সাথে বিষয়টা শেয়ার করি। নুডলস সবাই রাঁধতে পারি আমরা, তারপরেও এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক একজন এক এক রকম করে রান্না করে। তো আমি যতই নতুন নতুন নুডলস খাই না কেন, নর্মাল প্লেন নুডলসটা সবজিতে রান্না করে খেতেই বেশি পছন্দ করি, এবং এটা আমার আম্মু করতো, আমরাও করি, ভালোই লাগে এটা। প্রথমেই আমি চুলার উপর একটা পানি গরম করতে দিলাম, তার মধ্যে একটু লবণ আর তেল দিয়ে দিয়েছি, যাতে নুডলসটা একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। আমি পাশে চুলায় দিয়ে দিলাম, আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে না। ওটা পানিটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম নুডলস রান্নার জন্য টুকটাক বাকি কাজগুলো একটু এগিয়ে রাখার জন্য। ফ্রাই প্যানটা শুরু হলে প্রথমেই একটু বাটার দিয়ে নিব, এবং বাটারের মধ্যে কুচি করে রাখা মুরগির বুকের মাংসগুলা দিয়ে দিব। যেহেতু মাংসটা আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখিনি, তাই এখন একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু গোলমরিচ গুঁড়া, লবণ, একটু সামান্য সয়া সস, এসব দিয়ে এখন এটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে দিব। এই তো গোলমরিচের গুঁড়োটা দেওয়া হলো। এবার আমার এটাকে এখন নাড়ার পালা। সুন্দর করে মিশিয়ে নিব। এটা একটু জোর জালে করতে হবে, যাতে চিকেন থেকে আলাদা পানি বের না হয়। চিকেন থেকে পানি বের হলে কিন্তু এটা ভালো লাগে না, এই জন্য একটু শুকনো শুকনো করেই বাদামি রঙের করে ভেজে নিব। এই তো এটা 4 থেকে 5 মিনিট ভাজলেই এরকম একটা বাদামি রঙের ভাব চলে আসে। এরপর আগে থেকে কুচি করে রাখা আমার সসেসগুলো দিয়ে দিচ্ছি। সসেস সবার পছন্দ না হলে নাও দিতে পারেন। আমার বাসায় আমরা সবাই খুব পছন্দ করি নুডলসের সাথে সসেস দিয়ে খেতে, তাই আমি চিকেনের সাথেই সসেসটা একটু বাটারে ভেজে নিচ্ছি। দুটোর কালারই তাহলে একটু ব্রাউন হবে, দেখতে ভালো লাগবে। ওগুলো ভেজে রাখলাম। এদিকে আমার পানি ফুটে গেছে, তাই আমি কোকোলা নুডলস 1 প্যাকেট ঢেলে দিলাম। প্যাকেট মশলাটা পড়ে গেছে, যাই হোক, পাশে গেস্ট আসবে, 1 প্যাকেট আমাদের হবে না, কোনো সময় হয়ে যায়, তাই এবার 2 প্যাকেট রান্না করছি। এটা এখন সুন্দর মতো উতরে গেছে। এটাকে একটা ছাঁকনিতে দিয়ে গরম পানিটা ছেঁকে পানি দিয়ে ধুয়ে রাখবো। এটা অবশ্যই ধুয়ে রাখতে হবে, তা নাহলে গরম পানির ভাবটা থাকলে কেমন যেন হয়ে যায়। এরপর কড়াইতে ফ্রাই প্যানে আবার দিয়ে দিলাম তেল। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সামান্য নেড়ে চেড়ে 2টো ডিম দিয়ে ভাজা ভাজা করে নেব। ডিম ছাড়া নুডলস তো অসম্ভব। এই তো একটু লবণ দিয়ে নিলাম, এখন নাড়তে থাকি। তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই আর একটু দিয়ে নিলাম। 2টো ডিম ভেজে দিলাম। নুডলসের ডিম আমি সবসময় এভাবেই করি, কড়াইয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেঙে ফেলি। আমি আলাদা আলাদা করে বারবার একটা বাটিতে রেখে রেখে ভাজি না, এই জন্য এর মধ্যেই আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি, সাথে ক্যাপসিকাম কুচিও ছিল, ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিচ্ছি। 2 টুকরো পেঁয়াজ ছিল, ওটাও দিয়ে দিলাম। এটাকে এবার ভালো মতো নাড়ে ভাজতে হবে।
এমনভাবে ভাজতে হবে যেন সবজিগুলো সিদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজাও হয়, কালারও থাকে সুন্দর। এটার মধ্যে সামান্য একটু সয়া সস দিব। আমার তো সব কিছুতেই সয়া সস খেতে ভালো লাগে, এই জন্য সয়া সসটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়াটা আমি একটু বেশিই পছন্দ করি, সব কিছুর মধ্যেই দিই। নুডলসের ভিতরে আবার বাদ যাবে কেন, এটা সবসময়ই দিই। যাদের ভালো লাগবে না তারা অ্যাভয়েড করতে পারেন। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। কারণ ওই আগের ভেজে রাখা চিকেন আর সসেসটা একসাথে করে ভাজতে হবে। 3 মিনিট নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে, যেহেতু ওটাও আগে থেকে ভেজে রাখা ছিল, বেশি সময় লাগবে না। টমেটো সস একটু অ্যাড করতেছি, টমেটো সসটা সবাই পছন্দ করে। আর রান্নার সময় অ্যাড করে দিলে আলাদা প্লেটে নিয়ে খাওয়া লাগে না, আর নুডলসের টেস্টটাও ভালো হয়। টমেটো সসটা অ্যাড করে দিলাম, একটু হালকা নেড়ে নিই। এরপর আমার ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে এখন এটার সাথে মিশাতে হবে। এখন শুধু কাজই হচ্ছে নুডলসের সাথে এই মশলাগুলো সবজিগুলো সুন্দরভাবে মিশিয়ে দেয়।